একদিকে নির্দিষ্ট পণ্যের উপর সরকারের দেওয়া করের বোঝা, অন্যদিকে ভোগ্য পণ্যের দাম বৃদ্ধি, সবকিছু মিলিয়ে নাভিশ্বাসে রয়েছে সাধারণ মানুষ। ক্রেতারা বলছে, সবজি ছাড়া প্রতিটি পণ্যের দাম বেড়েছে। চাল ডাল হতে শুরু করে সব নিত্যপণ্যের দামই চড়া। সরকার দাম নিয়ন্ত্রণ না করে উল্টো শুল্ক কর বসিয়ে দেওয়ায় প্রতিটি জিনিসের দাম আকাশচুম্বী বলে অভিযোগ ভোক্তাদের। বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকার পরও বাড়তি দামের পেছনে সরকারের নজরদারির দুর্বলতাকে দায়ী করছে তারা। দর্শক, এই মুহূর্তে রাজধানী কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, জানাবেন চালের বাজারে আজকের কি পরিস্থিতি, আর এই যে সরকারের শুল্ক কর বসানো, এর কি প্রভাব বাজারে দেখতে পাচ্ছেন সেই বিষয়ে একটু তুলে ধরবেন। সাথে আপনি যেমনটি বলছিলেন যে বাজারে কিন্তু সবজির বাজারে কিছুটা স্বস্তি দেখা গেলেও কিন্তু চালের বাজারের অস্থিরতা কিন্তু কাটেনি। প্রায় এক মাস ধরে আমরা দেখছি যে চালের বাজারে যে অস্থিরতা সেটি কিন্তু বেড়েই চলছে। আমরা আজকে সর্বশেষ যে এটি জানতে পেরেছি যে সর্বনিম্ন 55 টাকা কেজিতে চাল বিক্রি হচ্ছে, মোটা যে চালটি রয়েছে, এবং সর্বোচ্চ কিন্তু 80 থেকে 85 টাকা বিক্রি হচ্ছে। যে চিকন মিনিগেজ নাজিসার যে চালটি রয়েছে সেগুলো কিন্তু 80 থেকে 85 টাকা বিক্রি হচ্ছে। গত সপ্তাহে কিন্তু যার দাম ছিল 70 থেকে 72 টাকা। আমরা চালের বাজারের যে আড়তদাররা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু বলছেন যে এই যে কর্পোরেটের যে সিন্ডিকেটের কারসাজি সেটি কিন্তু সরকার দমন করতে পারেনি, যার ফলে কিন্তু তারা আসলে মজুত করে আসলে এই চালের দামটি বাড়িয়ে দিচ্ছে, এবং চালের সরবরাহ, ফলন এবং আমদানি সবকিছু ঠিক থাকলেও কিন্তু এই যে যারা কর্পোরেট ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু আসলে মজুত করে এই দামটি বাড়িয়েছেন এমনটি অভিযোগ করছেন। আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু যে সবজির বাজার ছাড়া বাকি যে বাজারগুলো রয়েছে সেই বাজারের দাম বৃদ্ধির কারণে কিন্তু চিন্তায় পড়েছেন এবং কিন্তু তাদের ভিতরে নাভিশ্বাস উঠে যাচ্ছেন। পাশাপাশি তারপরে সরকারের ব্যর্থতাই তারা বারবার তুলে ধরছেন যে সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। তার উপরে কিন্তু আবার যে ভ্যাটের যে বিষয়টি, ভ্যাট বসানোতে কিন্তু বাজারের স্বাভাবিক যে চিত্র সেটি কিন্তু আর ধরে রাখা যাচ্ছে না। সেই কারণে কিন্তু ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছে। তারা কিন্তু বারবারই বলছে যে বাজার মনিটরিং জোরদার না করলে কিন্তু এই পরিস্থিতি আরো খারাপ হবে এবং তাদের কিন্তু যে জীবন যে চলাচল এবং জীবন মান সেটি কিন্তু আরো দুর্বিষহ হয়ে পড়বে, এমনটি কিন্তু তারা অভিযোগ করছে। আমরা যদি একটু চালের বাজার ছাড়াও অন্য বাজারের কথা বলি, যেমন ডালের বাজারটিও কিন্তু আরেকটা চড়া রয়েছে। আজকে কিন্তু প্রায় কেজিতে 3 থেকে 4 টাকা বৃদ্ধি পেয়েছে ডালের বাজারে। পাশাপাশি তেল আগের দামে বিক্রি হলেও কিন্তু তেলের যে সরবরাহ সেটি কিন্তু কম বলে জানিয়েছেন বিক্রেতারা। তারা কিন্তু বলছেন যে তেলের যে সরবরাহ সেটি কিন্তু ঠিকঠাক সব কোম্পানি দিতে পারছে না, ফলে কিন্তু দাম বাড়ার যে একটি ইঙ্গিত, আগে আসলে আপনারা জানেন যে দাম বাড়ানোর আগে কিন্তু এই যে সরবরাহ সংকটের বা ঘাটতির একটা ইঙ্গিত দেয়া সেটি কিন্তু দেওয়া হচ্ছে। পাশাপাশি যদি মশলার বাজার বলি সেটিও কিন্তু ঊর্ধ্বগতি রয়েছে, এবং মাছ মাংস আর বাজারে আমরা দেখেছি সেটিও কিন্তু ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে বলে ক্রেতারা অভিযোগ করছেন। এছাড়া সবচেয়ে বেশি যে সমস্যাটি হচ্ছে সেটি কিন্তু চালের বাজার, কারণ প্রতিদিনই চাল কিন্তু কেজিতে 1 টাকা 2 টাকা করে বেড়ে গিয়েছে, এবং প্রায় 3 সপ্তাহ ধরে প্রতি কেজি চালের দাম 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। তো সাথে এই ছিল আমার কাছে রাজধানীর বাজারের সবশেষ চিত্র। সাথে অসংখ্য ধন্যবাদ আপনাকে।